আপনি এটাই ভাবছেন যে সরকার 25% বকেয়া ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও সময় পেরিয়ে গেল, দিতে পারলো না, সেই সরকার 50% ডিএ দিয়ে দেবে পুজোর আগে। এটা কি হতে পারে বিশ্বাসযোগ্য? আপনার এই প্রশ্নের উত্তরই কিন্তু মিলবে আজকের এই ভিডিওতে। পুরো হিসাব সহ তথ্য প্রকাশ পাচ্ছে। পুরো হিসাব সহ 50% ডিএ পুজোর আগেই পেয়ে যাবেন। কিভাবে পাবেন দেখুন পুরো ভিডিওতে। এই যে হিসেব আমার নয়, এই হিসেব দিচ্ছেন মলয় মুখোপাধ্যায়। 50% ডিএ পশ্চিমবঙ্গের কর্মীরা পুজোর আগেই পেয়ে যাবেন। সেই হিসাবের তথ্য আপনাদেরকে আজকের ভিডিওতে খুব মন দিয়ে দেখতে হবে। ভিডিওটাকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে অপেক্ষার সময় মাত্র আর 1 সপ্তাহ বাকি। আগামী 4 আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানি আছে, আর সেদিনেই রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়া এর অন্তত 25% ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোনো টাকাই পাননি। অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননার সামিল করা হয়েছে। আর এই আগস্ট মাসের 4 তারিখের শুনানির দিনেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ, যার জেরে পুজোর আগেই কিন্তু বকেয়া ডিএর টাকা পেতে পারেন সরকারি কর্মীরা বলেই আশা করছে সবাই। বাংলার সরকারি কর্মীদের দৃষ্টি কিন্তু এখন ওই 4 আগস্টের দিকেই নিবদ্ধ আছে। এই দিনে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এবং সেটা সকাল সকাল শুরু হয়ে যাবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রিসেন্টলি একটা তীব্র মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবে না। তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই কিন্তু আসবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটাতে সম্পূর্ণরূপে বাধ্য থাকবে। গত 16ই মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা সেটার অন্তত 25% বকেয়া মেটাতে বলেছিল, যেটা মাত্র 4 ভাগের 1 ভাগ 25% মেটাতে বলেছিল নির্দিষ্ট টাইমের মধ্যে। আদালত 27 জুনের মধ্যে এই পরিশোধ সম্পন্ন করতে বলেছিল, তবে রাজ্য সরকার এই নির্দেশকে অমান্য করেছে। এই অবহেলার কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিতে পারে। হয়তো বলে দিল 50% দিয়ে দাও। তিনি শেষ শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কর্মীদের আশাবাদী করেছেন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস গেছে অনেকটাই বেড়ে। তিনি বিশ্বাস করছেন যে বিচারপতিরা এবার সঠিক সিদ্ধান্ত অবশ্যই নেবেন। মলয়বাবু আগামী 4 আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত দিচ্ছেন বা পাচ্ছেন। তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর অন্তত 50% টাকা জমা হয়ে যাবে। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন। বলে গেছেন যে খেলা মেলা এবং দান খয়রাতিতে টাকা খরচে কোনো কার্পণ্য নেই, কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের টাকার অভাব দেখাচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে ডিএ দিতেই হবে। এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটা শক্তির সঞ্চার করেছে। তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছেন। এবারে বলি আদালত অবমাননার নালিশ এবং রাজ্যের যুক্তিটা কীরকম। মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার বিষয় তুলে ধরা হবে। তিনি মনে করেন যে এই শুনানিতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এই মামলার যা গতি প্রকৃতি, আজ হোক বা কাল রাজ্যকে সমস্ত বকেয়া টাকা মেটাতেই হবে। আর আগামী 4 আগস্টের শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে পারে। প্রকৃতই যা গতি প্রকৃতি দেখা যাচ্ছে যে রাজ্য সরকারকে সমস্ত টাকা মেটাতেই হবে। আগামী শুনানিতে কিন্তু তারা আরও অনেক বেশি চাপে পড়তে পারে। অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন কিন্তু করেছে। তাদের যুক্তি হচ্ছে যে বকেয়া ডিএ মেটাতে প্রয়োজনীয় অর্থের বাজেট বরাদ্দ নেই এবং এর জন্য আরও অন্তত 6 মাস সময় দরকার। 25% ডিএ মেটাতেই যদি আরও 6 মাস সময় রাজ্য সরকার চায়, সেটাকে কি
সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে না যে অ্যালাউ করবে, কারণ 100% মেটাতে তাহলে কত সময় তারা নেবে। গত 27 জুন রাজ্য সরকার বকেয়া ডিএ না দেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি পেন ডাউন কর্মসূচি তথা প্রতীকী কর্মবিরতি প্রোগ্রাম ঘোষণা করে দিয়েছে। এই প্রতিবাদ সরকারি কর্মীদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি করেছে আর ধীরে ধীরে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন, যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে। সরকারি কর্মীদের পূর্ণাঙ্গ কর্মবিরতি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ পুরোপুরি আটকে যেতে পারে। এবার কর্মীরা এই নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার, কারণ পেন ডাউন কর্মসূচি যদি রাজ্য সরকারি কর্মীরা গ্রহণ করে, যত লোক ডিএ পায়নি তারা যদি একদিনের জন্যও পেন ডাউন করে, রাজ্য পুরো স্তব্ধ হয়ে যেতে পারে। কারণ কোনো কর্মীই তো ডিএ পায়নি, তাহলে পেন ডাউন তো সবাই করে দেবে, শুধু চুক্তিভিত্তিক কর্মচারীগুলো ছাড়া। পার্মানেন্ট কর্মচারী তো প্রত্যেকেই পেন ডাউন করে দেবে, তাহলে অফিস আদালত চলবে কি করে? 4 আগস্টের শুনানি রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। সরকারি কর্মী তথা মলয় মুখোপাধ্যায়ের আশা হলো এই শুনানিতে কর্মীদের পক্ষে সিদ্ধান্ত অবশ্যই আসবে। পুজোর আগে বকেয়া ডিএ পাওয়া তাদের জীবনে একটা বড় স্বস্তি আনবে। অন্যদিকে রাজ্য সরকার এবং রাজ্যের আর্থিক অবস্থার কারণ দেখিয়ে আরও 6 মাস সময় চেয়ে আবেদন জানাবে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন রাজ্য সরকার নিশ্চয়ই করবে। বিপরীতে রাজ্য সরকারি কর্মীরাও নিজেদের সপক্ষে যুক্তি কিন্তু দেবে। এবার এটাই দেখার যে মহামান্য বিচারপতি এই নিয়ে সিদ্ধান্তটা কী নেয়। তবে হ্যাঁ, সিদ্ধান্ত যেটাই বেরিয়ে আসুক না কেন, সেটা স্মার্ট দুনিয়ার কিন্তু নতুন ভিডিওতে উঠে আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি শোনার জন্য।